বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে কিন্তু ভিডিওতে শাশুড়ি বৌমার নাচ আরও অনেক কিছু দেখতে পারবে, তো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বালা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেকদিন তোমাদের বড় ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে একটা বিশেষ দিন। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো ট্যাবলেট দিয়ে উঠলাম। তো এখন সকালে খাবার দাবারে যাব। আর আজকে বললাম যে বিশেষ দিন, সেই বিশেষ দিনটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আজকে হচ্ছে সে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ। এই তারিখেই মানে গত বছর বাবা মারা গেছিলো। তো সেটা এবার তো কদিন আগে, বছর ঠিক হলো, 1 সপ্তাহ আগে। তো এই জন্য আজকে বাড়িতে কিছু করছি না, শুধু বাবার ছবির এখানে একটু জল মিষ্টি দেওয়া হয়েছে। তো এটাই আজকে করলাম। আর এখন দেখি, সকালে পুজো দেওয়া হয়ে গেছে দেখো সুন্দর করে। এবার তোমার দাদাভাই খাবে আর ছেলেও খাবে। খাবার কী করবো, দুপুরে কী খাবার করছে সবটাই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো সত্যি কথা মানে ভাবাই যাচ্ছে না কিভাবে একটা বছর কেটে গেল। মনে হচ্ছে সেই দিনও বাবা এদিকে ঘুরে বেরিয়েছে, আমাদের ঘরে এসছে, চা খেয়েছে। তো বারবার ওই জিনিসগুলো মনে পড়ছে, আর মানে ভাবতেই পারছি না একটা বছর কী করে কেটে গেল। তো দেখো, তোমার দাদাভাই তো সকালবেলায় মিষ্টি আনতে গেছিলো। তো সেই মিষ্টি নিয়ে এসছে যে, তো পুজো দিয়েছি, আর কটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আবার দোকান থেকে ডালপুরি নিয়ে এসছে। এই দেখো, ডালপুরি আর তার সঙ্গে যে তরকারি। তো এটাই এখন সকালবেলা খাবো। আমি একটু চা করেছি, তো এই দিয়ে এখন সকালবেলাটা খাচ্ছি। আর দুপুরে কী রান্না করছি, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চা হয়ে গেছে, চা খাবো। তো দেখো, ছেলে এত ডালপুরি খেতে পছন্দ করে, তো ও আনা মাত্র দেখো খেতে বসেছে। আর তোমার দাদা ভাইয়ের আমি এখন চা খাচ্ছি, আমরা একটু পরে খাবো। তো সত্যি ডালপুরিটা অসাধারণ করে, আমাদের মোড়ে মাথা থেকে নিয়ে এসেছে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার কাছে। আর এসেই দেখো, ওই যে কড়াইতে, তারপরে হাঁড়িতে সব লেপ দিয়ে রেখেছি। আজকে তো নিরামিষ খেতে হবে। আর এই যে একটা গাছ থেকে একদম টাটকা কাঁঠাল কেটে নিয়ে আসলাম। এই কাঁঠালটা রান্না করবো কী দিয়ে জানো? ছোলার ডাল দিয়ে করবো। আর এই একটা বস্তা নিয়ে নিয়েছি, এই বস্তাটার উপরে কাঁঠালটা কাটবে। আর এই দেখো, এখানে জল নিয়ে নিয়েছি গামলায়, এদিকে চলে যাবে। আমাকে দেওয়া প্রথমে আগুনটা দিতে হবে। তো প্রথমে ডালটা সিদ্ধ হবে, ওই জন্য জল দিয়ে দেবো। কড়াইটা এত মাঝি পরিষ্কার হয় না। দেখো জলটা ফুটছে, এখন দিয়ে দেবো যে ছোলার ডাল। একদম টাটকা ফ্রেশ কাঁঠাল। আর এই দেখো ছোটোটাও পড়ে যায়। এটা কি আছে? এটা একদম কচি। এটাও ভালো, ছোটোর মধ্যে। এখন কাটবো আর লবণ জলে ফেলবো। নিচে দেখাই হেসুর কাঠ।
বন্ধুরা এই দেখো কচি কচি নিম পাতা নিয়ে এলাম, এত তোমার দাদাভাই পছন্দ করছে খেতে, আর আমাদেরই গাছের নিম গাছ, তো এটা এখন ভাজা করব। আর ওই দেখো দিকে কি, হ্যাঁ একটু ভয় নাই বাবা, দেখি আমি গন্ধ কি, ডালের গন্ধ প্রচুর বড়, এটা প্রচুর বড়। কেমন আমাদের- পাকাচ্ছে দেখো। আমাদের দিকে এখানে যা, আসছে। এখানে যা, এখানে যা। এই যে মুখ। এই হ্যাঁ। নারকেল গাছের গোড়ায় একটু ভয় নাই, কালকে আমি এখানে রান্না করছি, গেটটা খোলা, ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে। ওখানে যা, এইখানে যা, বন্ধ দিলে হবে? কেমন কেমন ভয় লাগছে বলো? খুব ভয় লাগছে না একটুও? বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আজকে কিচ্ছু রান্না করিনি, একদম সিম্পল রান্না। প্রথমে দেখায় যে নিম পাতা ভাজা করেছি আজকে নিম বেগুন করিনি, তো শুধু নিম পাতা ভাজা। এদিকে পাঁপড় করেছি দেখো, আর এইটা হচ্ছে একটা চিকেনের ঝোল। হাড় ছাড়া দেখাই চিকেন। তোমাদের, এই দেখো ডাল দিয়ে চিকেন, হাড় ছাড়া। আর করে নিয়েছি এই যে গরম গরম ভাত। ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ। এই হচ্ছে আজকের আমার মেনু, তেমন কিছু মেনু নেই। তোমার দাদা ভাই এখন আসেনি কাছ থেকে, ও চলে আসবে এক্ষুনি। আর যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করিনি, ওর জন্য ছেলের স্নান হয়ে গেছে, ছেলে আর আমি শুতে থাকি, ততক্ষণ তোমার দাদা ভাই চলে আসে। আমি তো খেতে বসে পড়েছি, তো আমি যেদিনই দেখেছি তোমার দাদা ভাইয়ের আগে খেয়ে নেবো ভাবি, সেই দিনই খাবার নিয়ে বসি, আর তখনই তোমার দাদা ভাই চলে আসে। ঠিক এমনটাই আজও হয়েছে, দেখো আমি খেতে বসেছি আর তখনই তোমার দাদা ভাইও চলে এসেছে। তো যাই হোক, ও স্নান করতে নেমেছে, তারপরে ওকেও খাবার দিয়ে দেবো আমি। আর দেখো আজকে যে কাঁঠালটা রান্না করছি সেটাই দিয়ে এখন খাচ্ছি, এটুকু খেলে আমার খাওয়া হয়ে যাবে। আর সকালবেলা তো তোমরা দেখেছো যে বাবার গলার মালার জন্য আমি এমনি মালা গেঁথে নিয়েছিলাম, কিন্তু তোমার দাদা ভাই এখন মালা, ফুল, মিষ্টি আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো তোমরা তো দেখেছো সকালবেলা এসব আনা হয়নি, কারণ তোমার দাদাভাই সময় পায়নি। তো এখন দেখো কাছ থেকে আসার সময় নিয়ে এসেছে, তো স্নান টান করে এখন সুন্দর করে বাবাকে সাজিয়ে দিচ্ছে। শুধু যে ফুলের মালা বা ফুলের স্টিক নিয়ে এসছে তাই নয়, অনেকগুলো ফলও এনেছে, কারণ রাত্রে লাগবে সন্ধ্যের সময়তে, সেই জন্য অনেক ফল নিয়ে এসছে, আর অনেক মিষ্টিও নিয়ে এসছে, রাত্রে লাগবে সেই জন্য। তো যাই হোক, সুন্দর করে দেখো এখন মোটামুটি এখনকার মতন হলো। তো বাবাকে আবার একটু জল মিষ্টি দেওয়া হলো, আর সেই মালাটা দেখো সুন্দর করে পরিয়ে দিচ্ছে। আবার এখানে একটা ভুল হয়েছে জানো তো, রাত্রে যে রাধাকৃষ্ণ আমি আসন পাতবো সেই জন্য একটা মালা আনা হয়নি, বাবার জন্য একটাই আনা হয়েছে। আসলে তোমার দাদাভাইয়ের এটা মাথাতেই নেই যে ওই ঠাকুরের জন্য একটা আনতে হবে। তো যাই হোক, এখন কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। তো আমি বাড়িতে একটা মালা আমি গেঁথে ঠাকুরকে পরিয়ে দেবো। আর এখন দেখো বাবার এখানে প্রণাম করে নিচ্ছে তোমার দাদাভাই। দেখো সেদিনের ঝড়ে আমাদের সজনে গাছটা ভেঙে গেছে কীভাবে, ডাঁটা হয়নি, ডাঁটা 2টো না 3টে ডাঁটা হয়েছিল। দেখো তোমার দাদা ভাই কাজ করছে, বাবা বাবা এত মোটা গাছ ভেঙেছে, এটা একটা পোকা লেগেছিল তাই। তো দেখো এটা একটা বিশাল বড় লম্বা, আর আম দেখো বন্ধুরা, আম পড়েছে কত, আমাদের গাছে সব আম পড়ে গেছে, দেখো প্রচুর আম পড়েছে, প্রচুর। এদিকে তো করে বিছানা, বালতিতে জল দেখতু, সাদা বালতি, রাত বালতি। ওইখানে এখন গাছটা পোতা হবে, এই গাছটা, এটা 2 ভাগ করো কিন্তু। দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে, এই দেখো। আর এদিকে দেখো আমার বাবু কি করছে, কি করছে বাবু? ঘুমিয়ে আছো কেন? দেখাও কি করছো, দেখো কত সুন্দর ঠাকুরের জন্য মালা গাচ্ছে। এদিকে তাকাও। বন্ধুরা দেখো এখন ফল বানাবো, সন্ধে হয়ে গেছে, আর ঠাকুর আসন তো সাজিয়ে ফেলেছি অনেকটাই, কারণ একটু পরেই মানে সব শুরু হয়ে যাবে সেই জন্য। তো এখন ফল বানাবো, আর তোরা দামা দেখো একটা কিছু মিষ্টি এনেছে, এটাতে দেখি কি মিষ্টি,
এই দেখো এই মিষ্টি এনেছে দুর্গাভোগ। তো এটা দেবো। আর হচ্ছে বাতাসা, আর দেখো নিয়ে এসছে মৌসুমি লেবু, আর এদিকে নিয়ে এসছে যে আঙুর। আরও আনা হচ্ছে, আমার বাবা নিয়ে আসছে তরমুজ, শশা, বাবাকে সকালবেলা কিনতে বলেছিলাম। তো এই হচ্ছে আজকে সব এখনকার আয়োজন। তো সব গুছিয়ে নিই। কম কম করে কাটবে। হ্যাঁ, ওই একটা দুটো করে। ও তাহলে একটু পরেই করবো নাকি, বাবা তো বাড়ি আনবে। তো বন্ধুরা ভাবলাম কি যে ফলটা বানিয়ে নিই, তো দেখলাম যে ফলটা বানালে হবে না, কারণ বাবা নিয়ে আসছে শশা, তরমুজ। আর এই দেখো বন্ধুরা, এটা নিয়ে এসেছিলাম থেকে তোমার ওই বৃন্দাবন থেকে। তো এটা আজকে আমার কাজে লাগবে। তো এই দেখো তিলক গুলে নিয়েছি, সবাইকে একটা করে এভাবে দিয়ে এইভাবে দেবো, ঠিক আছে? তো দেখো প্রথমে আগে ছেলেকে দিয়ে দেখায় কেমন হচ্ছে। ও সেই হয়েছে। আরে ছিছি, ভালো হয়েছে। দাঁড়া, বেশি দিলাম না। থাক। এই দেখো একটা ফুল ছোট করে একটু ছিঁড়ে নিয়েছি। তো এটা দেবো দুই পাশে, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বাবুকে। এদিকে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো বন্ধুরা, এটা তোমার দাদা ভাই অনেকদিন আগে কিনে এনেছে। তো ব্যবহার করবো আর করাই হচ্ছে না। ভাবলাম যে আজকেই ব্যবহার করি, কারণ আজকে ওদিকে কম করতে জায়গাটা। আচ্ছা, এটা স্পেশাল দিন। ওই কথাটা বলে ভুল করলি। এর মধ্যে মনে হচ্ছে দুটো আছে, দুটো। এদিকে একটা ওদিকে একটা, দুটো। দেখো আমার মা চলে এসছে, আর এই যে নিয়ে চলে এসছে যে তরমুজ, আর এই যে শশা এখন বানাবো। আর এটা আমাদের গাছের পেঁপে, গাছের। বাতাস আনছে। হ্যাঁ, আর এই যে বাতাসা, ছাদের বাতাসা। তোর লেগে আমার কীর্তনে আসা। আর ওইদিকে দেখো সব লোকজন চলে এসছে। যাও যাও ওদিকে। তো দেখো বন্ধুরা, আমার বাবাও চলে এসেছে, বাবা মা একসঙ্গে চলে এসেছে। আর ঠাকুরের যে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, একদম ফল টল বানানো, ঠাকুর সাজানো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখনই কীর্তন শুরু হবে। আর দেখো তার আগে আমরা তোমাদের তো বললাম যেটা নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে ওই তিলক পরানোর জন্য। তো সেটা দিয়ে সবাইকে আজকে যেন তিলক পরিয়ে দিয়েছি মন ভরে একদম। তারপরে দেখো কীর্তন আরম্ভ হয়ে গেছে। তোমার দাদাভাই তো আমাদের আজকে মানে খোলটা আনা হয়নি, বাবার কাছে ছিল খোল, কিন্তু যেহেতু নিজেরাই কীর্তন করবো সেজন্য বাবাকে বললাম তোমার আর আনতে হবে না। তো তোমার দাদাভাই দেখো তবলা বাজাচ্ছে, আর আমরা সবাই কীর্তন করছি ওই নিজেরাই বাড়িতে। আর বুঝতেই পারছো কেউ নেই তেমন, শুধু এসছে মামা শ্বশুর আর মামি এসছে, এরাই বাইরেকার লোক বলতে পারো, মানে সবাই আর কি নিজেরাই। তো যাই হোক কীর্তন হচ্ছে, তারপরে সামান্য একটু খাওয়া দাওয়া আছে। এই আসলে কয়দিন আগেই হয়ে গেল ধরো বাবার কাজ বছর কি। তো আজকের দিনটা হচ্ছে মৃত্যু দিন, আজকে এপ্রিল মাসের 3 তারিখ ছিল দিনটা। তো সেই জন্যই তোমার দাদাভাই বলছে ওই দিনটাকে একটু মানে উদযাপন করার জন্য এই আয়োজন। ওই জন্যই নিজেরা, আর যেহেতু বছর কি হয়েই গেছে, এখন তো আর দিবসই করা চলে না, তবুও এই দিনটাকে একটু স্মরণ করার জন্য এই দিনটায় একটু সামান্য কীর্তন করা হলো আর কি। এরকম একটা দিন উদযাপন করবে। কেমন লাগছে? ভালো হয়েছে। বিস্কুট খাচ্ছে সবাই। তো কীর্তনের সময় তো চা দিতে হয়, দুবার চা করা হয়েছে। আর এখন দেখো বন্ধুরা, শাশুড়ি আর বৌমা দুজনাই পাল্লা দিয়ে নাচ করছে। কার নাচটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে একটু মজা করলাম, সত্যি খুব ভালো লেগেছিল আর কি। শাশুড়ি মায়েরও সুন্দর আর কি নাচ, আসলে ঠাকুরের নামে সবাই এরকম একটু করেই আর কি। তো যাই হোক এবার দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ফাইনালি রাত্রের ডিনার। জামাইবাবু চলে এসেছে। আজকে দিদির মেয়েটা আসেনি, ওর জন্য ভীষণ মন খারাপ করছে, ওর শরীরটা ভালো নেই সেই জন্য ও আসেনি। আর দিদিদের বাড়ি 3 জন এসছে ওরা, আর আমার দেওরের মেয়ে ওরা। আমার যা আবার আজকে বাড়িতে নেই জানো তো, আমার যা থাকলেও ও খুব আনন্দ করতো। তো যাই হোক কিছু করার নেই, এবার খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে তো যে যার মতন বাড়ি চলে যাবে। সত্যি একটা বছর যে কীভাবে কেটে গেল, বারবার তোমাদের সঙ্গে একটাই কথা বলছি, কীভাবে কিছুতেই বুঝতে পারছি না।
মনের অবস্থা একদমই খারাপ। তোমার দাদাভাই তো আজকে সারাদিন ঠিক করে খাওয়া দাওয়াই করতে পারেনি, ওর ভীষণই মন খারাপ। তো কিছু করার নেই, এটা মানে মেনে নিতেই হবে। তো যাই হোক, বাবা যে ঠান্ডাটা নিয়ে এসেছিলো সেই ঠান্ডাটাই এখন দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। তো আর কিছু বলার নেই, এখন ছেলে খাওয়া দাওয়া করছে আর সবাই চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করব। কারণ বুঝতেই পারছো বাড়িতে আমি খেতে বসলে আর কোনো কাজই হবে না। তো সেই জন্য প্রত্যেকবারের মতন এবারও সবাই চলে যাওয়ার পর রিল্যাক্সে পরে তোমার দাদাভাই আর আমি খাবো আমরা দুজনাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। বন্ধুরা বাড়ি ফাঁকা, সবাই চলে গেছে, একদম বাড়ি ফাঁকা। দিদিরাও চলে গেল, বাবা শাশুড়ি মা সবাই চলে গেছে, মামি শাশুড়ি মামা শ্বশুর এসেছিল তারাও চলে গেছে, সবাই চলে গেছে। আর আজকে বাবা কিছু নিয়ে আসেনি, বাবা নিয়ে এসেছিল এই ঠান্ডা বোতলটা, মিষ্টি আনেনি বাবা আজকে। আর দেখো সব কিছু সুন্দরভাবে হয়ে গেল, বেশ সুন্দর হয়েছে পুজো টুজো। আর দেখো সবাই খেয়ে দিয়ে কি অবস্থা করে গেছে দেখো। এই এখন এই গুছাতে গুছাতে আমার 3 ঘন্টা সময় লাগবে, আমার শরীর আর চলছে না। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া হলো, তো এখন এসব গুছিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে শুভ। আর এখন বাজতে রাত্রি 11টা 10 না 15, অনেকটা রাত হয়ে গেছে। আর গান করে মনে হচ্ছে কি গলা একদম বসে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কি বলবো, আর বলার কিছু নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে